বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিউর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকা অনস্বীকার্য। চীনা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। চায়না ভাষা শেখানোর জন্য ঢাকায় একটি আধুনিক একাডেমি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এতে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার সংলগ্ন ওয়ামি কমপ্লেক্স এলাকায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। জামায়াতের আমির বলেন, দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান করা মহান কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জামায়াতের আমিরের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, জামায়াতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গরিব এতিম শিশুদের জন্য আশীর্বাদ স্বরূপ। চীন ভবিষ্যতে এই সকল শিক্ষার্থীকে চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী। চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশে থাকব। 2025 সালটি বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব একটি উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। বিখ্যাত পরিবারযোগ ইউয়েনসাংয়ের ভ্রমণের সময় থেকেই এই সম্পর্কের শিকড় স্থাপন হয়। 1976 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মৈত্রী আরও দৃঢ় হয়েছে। বিগত কয়েক দশকে চীন বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে সহযোগিতা করেছে। চীন বাংলাদেশ মৈত্রী সেতু, কর্ণফুলী টানেল, আলোচিত পদ্মা সেতুর কারিগরি সহযোগিতা অন্যতম উদাহরণ। এছাড়া সড়ক, রেল, বিদ্যুৎ খাত, একই সাথে কোভিড-19 প্রোটোকলের আওতায় সিনোফার্মার টিকা সরবরাহের মতো উদ্যোগগুলো এই দুই দেশের সম্পর্ক দৃঢ়তার পরিচয় বহন করে। এইসব উদ্যোগ বাংলাদেশের জনগণের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নিদর্শন। আশা করা যায় চীনের এই মানবিক ও উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। দুই দেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে। গাজীপুরের শফিপুরে ওয়ামি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে আটা, চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।